আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফাইসাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে খুবই জরুরি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এটা টিপস ভিডিও। ফিটকারির পানিতে কবুতরকে গোসল করানোর উপকারিতা। এটা আসলে অনেক উপকারিতা আছে, এটা আমাদের জানতে হবে। এবং অন্ততপক্ষে মাসে একবার হইলেও ফিটকারির পানি দিয়ে আপনার প্রিয় রেসার কবুতরকে গোসল করান। এতে অনেক বেনিফিট আছে, কোনো ক্ষতি নাই। এটা জানেন, ফিটকারি এক সময় কুয়ার পানিতে, যখন কুয়ার যুগ ছিল ঢাকা শহরে, এই কুয়ার পানি তো ফিটকারি দিয়ে পানি মানুষ খাইছে। যদি মানুষ ফিটকারির পানি দিয়ে রাখার পরে পানিটা খাইতে পারে, অবশ্যই আপনি আপনার কবুতরকে অনায়াসে নিশ্চিন্তে গোসল করাইতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং জানি ফিটকারির পানি কি কি কবুতরের কাজে আসে এবং কবুতরের কি কি উপকার হয়। ফিটকারির পানি কবুতরের, আমরা লোম বলি বা ফেদার বলি, যাই বলি, এটা ময়লা থেকে ময়লা মুক্ত করে। যদি তেল বা ময়লা লাগে এটা পরিষ্কার করে এবং ফেদার সিল্কি করে। এটা রেসের সময় কবুতরের খুবই দরকারি একটা জিনিস হয়ে দাঁড়ায়। এই জন্য অবশ্যই মাসে 1 থেকে 2 বার ফিটকারি পানি দেয় অবশ্যই কবুতরকে গোসল করাবেন। একটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখেন, এই ফিটকারিতে যে অ্যান্টিসেপটিক আছে, অ্যান্টিসেপটিক, তো এটা থাকার কারণে আপনার এই যে ফেদারে যে উকুন হয়, মাছি হয় এবং জীবাণু, এগুলা কিন্তু মারা যায়। এর জন্য অবশ্যই মাসে অন্ততপক্ষে 2 বার এই ফিটকারির পানি দিয়ে কবুতরকে গোসল করাতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষতি নাই, লাভ আর লাভ। লাভ মানে আবার ভালোবাসা না, এই লাভ হচ্ছে উপকারী লাভ। তো এই জন্য আমাদেরা যারা রেসার কবুতর পালি সকলকেই বলবো অবশ্যই ফিটকারি পানি দিয়ে নিয়মিত গোসল করান। দেখেন, ফিটকারির পানি যদি কবুতর খায় এতে ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যদি অতিরিক্ত ফিটকারি দেন, যেটা নাকি অনেক ধাস, এটা যদি খায়, যেটা মানে অতিরিক্ত কিছুই ভালো না, এটা আমরা সবাই জানি। তো এই জন্য বলবো অতিরিক্ত ফিটকারির পানিতে দিবেন না। যদি অতিরিক্ত দেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনি দিচ্ছেন ফেদার সুন্দর হওয়ার জন্য, ফেদার সিল্কি হওয়ার জন্য, যদি তেলকাইস্টা থাকে, ময়লা থাকে কাটার জন্য, কবুতরের উকুন, মাছি এবং রোগ জীবাণু থেকে মুক্তি হওয়ার জন্য। আপনি যদি এই পরিমাণে ব্যবহার করেন যেই পরিমাণে তার উল্টা রোগ ক্ষয় হয়ে যায়, কারণ ফিটকারি একটা কিন্তু কঠিন জিনিস। আপনি যদি এটা অতিরিক্ত ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফেদার ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য চেষ্টা করবেন 1 লিটার পানিতে 1 গ্রামের একটু কম দেওয়ার জন্য, তাতেই কিন্তু এনাফ। এটা যদি খায়ও তাতেও কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যদি 1 লিটার পানিতে 3-4 গ্রাম দিয়ে দেন সেক্ষেত্রে ক্ষতি হইতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে। কোনো জিনিসই, আপনি খাবার বলেন, মেডিসিন বলেন, প্রোবায়োটিক বলেন, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা অনেকেই ধরেন যেদিন মেঘলা রোদ উঠে নাই, হ্যাঁ, ওদিনও অনেক সময় আমরা কবুতরে গোসল করাই। এই থেকে বিরত থাকুন। ফিটকারি পানি দিয়ে যদি করান, ফিটকারি পানি দিয়ে তখনই গোসল করাবেন যখন আলো আছে, অর্থাৎ সূর্য আছে। আর চেষ্টা করবেন যেদিন ওয়েদার ভালো থাকে, হ্যাঁ, ওয়েদার ভালো থাকলে তো আপনার 8টা-9টায় রোদ উঠা যায়, 8টা-9টার ভিতরে গোসল করায় ফেলাবেন এবং গোসল করানোর পরে তাদের শরীরটা ভালো মতন রোদে শুকাইতে দিবেন। তারপরে কবুতরের রুমে ঢুকাবেন, এর আগে ঢুকাবেন না। অর্থাৎ এই ফিটকারির পানি দিয়ে গোসল করানোর পরে আপনি কখনোই ভিজা শরীর নিয়ে কবুতরের রুমে ঢুকাবেন না। রোদ্রে প্রয়োজনে 5টা মিনিট বেশি রাইখা একদম শরীরটা ঝরঝরা কইরা তারপরে ঘরে ঢুকাবেন। ইনশাল্লাহ দেখবেন বেনিফিটটা, মানে এর ভালো পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে ইনশাল্লাহ। মোল্ডিংয়ের সময় অবশ্যই খেয়াল করে এই ফিটকারির পানি ব্যবহার করবেন। এই ফিটকারির পানি আপনার নতুন পালক গজাতে সাহায্য করে, উজ্জ্বলতা আনে এবং পালক মজবুত করে। তো এটাও খেয়াল রাখবেন। আসলে ফিটকারি খুবই উপকারী একটা জিনিস। কম দাম হইলেও ফিটকারি অনেক একটা ভালো জিনিস। পরিমাণ মতন, সময় মতন, যদি নিয়ম মতন যদি ব্যবহার করতে পারেন, আপনি এইটার থেকে অনেক ভালো ফিডব্যাক পাবেন। যেইটা আপনি হয়তো 50,000 টাকা খরচ কইরাও
মানে বিদেশি মেডিসিন ইউজ করেও পাবেন না। তো কিছু কিছু জিনিস আছে যে আমরা মূল্যায়ন করি না, এই ফিটকারি অথবা অমুক অথবা তমুক, কিন্তু আসলে এর গুণাগুণ যে অনেক ভালো এটা আমরা বুঝতেই চাই না। তো এই জন্য যাদের বিদেশি সাপ্লিমেন্ট দিয়ে আসলে গোসল করানো অনেকটা ইম্পসিবল, তারা একটু গবেষণা কইরা, একটু মাথা খাটায়া, একটু চিন্তা ভাবনা কইরা আপনারা বাংলাদেশে অনেক কিছু পাবেন যেগুলা পানিতে মিশাই দিলে কবুতরের সুস্থ থাকে, রোগমুক্ত থাকে, উকুন পোকা, হ্যাঁ, জীবাণুমুক্ত থাকে, ফেদার সিল্কি হয়, পেয়ে যাবেন। কিন্তু আমরা মাথা খাটাই না, আমরা মাথা না খাটাইয়া বসে থাকি। তো এই জন্য সবসময় চিন্তা করে কাজ করবেন। অল্পর ভিতরে, অল্প টাকার ভিতরে আপনারা অনেক ভালো জিনিস ইনশাল্লাহ পাবেন। দেখেন, আমরা যখন খুব সিজনে কবুতর উড়াই অথবা অফ সিজনে কবুতর উড়াই, এই যে আমরা যদি ফিটকারির পানি দিয়ে গোসলটা করাই, সেক্ষেত্রে কিন্তু কবুতরের মাসেল রিল্যাক্স হয়, কারণ এই ফিটকারির পানিটা কিন্তু তাদের চামড়ায় লাগে। আর তখন এই পানি তাদের রিল্যাক্স হইতে অনেকটাই হেল্প করে, আর যেটা অনেক সময় 1000 টাকা মেডিসিন দিয়েও পারফেক্টলিভাবে আমরা পাই না। তো ভিডিওটি বড় করব না, চেষ্টা করবেন সবাই এই ফিটকারির পানি দিয়ে অবশ্যই আপনার প্রিয় রেসার কবুতর, পাখি বা যে কোনো, যারা আমরা ফেন্সি কবুতর পালি, গ্রিবাস পালি বা রেসারি পালি, ফিটকারির পানি দিয়ে অবশ্যই মাঝে মধ্যে আপনার প্রিয় কবুতরকে গোসল করানোর জন্য, তাতে সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।